ধর্মতলা ছবিটা দেখার চেষ্টা করব। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন সেখান থেকে। প্রবীর, প্রচুর মানুষ, হাজারে হাজারে মানুষ এসে পৌঁছচ্ছেন শহরের বিভিন্ন প্রান্তে এবং ধর্মতলায় মূল যে মঞ্চ এবং তার আশেপাশের ছবিটা একবার একটু দেখার চেষ্টা করব। দেখো শুভদীপ, প্রথমে তোমাকে জানিয়ে রাখি যে কোনো মুহূর্তে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসে পৌঁছাবেন এই ধর্মতলা মঞ্চের সামনে। প্রতিবারই মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের আগের দিন তিনি নিজে একবার আসেন একদম বিকেলের দিকে এবং সমস্ত প্রস্তুতি তিনি খতিয়ে দেখে যান একদম শেষ মুহূর্তে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো মুহূর্তে আসবেন। তুমি দেখতে পাচ্ছ সেই ছবি যে কোনো মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসে পৌঁছে যাবেন ধর্মতলার এই শহীদ মঞ্চে। এবং তার জন্য পুলিশের উচ্চপদস্থ যারা আধিকারিক, কলকাতার নগরপাল থেকে শুরু করে সমস্ত উচ্চপদস্থ আধিকারিক, তারা এই মুহূর্তে ধর্মতলায় রয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য অপেক্ষা করছেন। তৃণমূল কর্মী সমর্থক তারা ভিড় জমিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য আজকেই। এবং পাশাপাশি তৃণমূলের যারা নেতা রয়েছেন তারাও কিন্তু ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য তুমি দেখতে পাচ্ছ যে চন্দ্রিমা ভট্টাচার্য থেকে শুরু করে কাউন্সিলররা, সাংসদ, তারাও কিন্তু আসছেন মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন তার জন্য। এবং যে কোনো মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছাবেন আজকের এই শহীদ মঞ্চে শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে। এবং কোথাও যদি কোনো পরিবর্তনের প্রয়োজন থাকে তাহলে তিনি শেষ মুহূর্তে বলে যান নেতৃত্বদের। সেক্ষেত্রে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু সময়ের অপেক্ষা আসার। আগামীকাল 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের প্রতিবারের মতো কিন্তু এবারের 21শে জুলাই কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই মুহূর্তে দাঁড়িয়ে একদিকে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে 29টি আসন জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। 4টি বিধানসভার উপনির্বাচনে তারা 4টি আসনই জিতেছে তৃণমূল কংগ্রেস। এই অবস্থায় দাঁড়িয়ে একদিকে 2026-এর বিধানসভা নির্বাচন রয়েছে। এ রাজ্যে বড় নির্বাচন বলতে গেলে আগামী সময়ে বিধানসভা নির্বাচন। সেক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস আগামী দিনে আগামী 1.5-2 বছরে তৃণমূল কংগ্রেস কীভাবে চলবে, কীভাবে রাজ্য রাজনীতিতে তারা বিজেপি, সিপিএম বা কংগ্রেসের মোকাবিলা করবে, তৃণমূল কংগ্রেসের অন্দরে সংগঠনে কোনো পরিবর্তন করেন কিনা মমতা বন্দ্যোপাধ্যায় আগামীর মঞ্চে, সেটা দেখার বিষয়। পাশাপাশি ইন্ডিয়া জোট লোকসভা নির্বাচনে ভালো ফল করেছে, ক্ষমতায় আসতে না পারলেও। সেক্ষেত্রে দাঁড়িয়ে গণনার দিনই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে সরকার গঠিত হয়েছে সেই সরকারের অস্তিত্ব বেশি দিন থাকবে না। সেক্ষেত্রে দাঁড়িয়ে আগামী দিনে ইন্ডিয়া জোটকে আরো শক্তিশালী করতে তৃণমূল কংগ্রেস কিন্তু সচেষ্ট। তুমি দেখেছো যে মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা থাকে আগামীকাল, সেদিকেও নজর থাকবে। প্রবীর, যে ছবিটা দেখাচ্ছে ধর্মতলায় একেবারে মূল অনুষ্ঠান যেখানে হবে তারই আশেপাশের বিভিন্ন অংশের ছবি। প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে এবং আর যে কোনো মুহূর্তের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসে পৌঁছবেন একেবারে শেষ মুহূর্তে প্রস্তুতি দেখার জন্য। এটাও একটা বলা যেতে পারে দীর্ঘ কয়েক বছরের পরম্পরা অনুষ্ঠান। অর্থাৎ 21শে জুলাইয়ের ঠিক আগের দিন একবার হলেও মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছান এই ভিক্টোরিয়া হাউসের সামনে। আমাদের নজর থাকবে। আর এই 21শে জুলাই, এবারের 21শে জুলাইয়ের সমাবেশ নিয়ে রীতিমতো উজ্জীবিত আবেগপ্রবণ তৃণমূল নেতৃত্ব, তাদের বক্তব্য শোনাবো আপনাদের। এখানে 3টি জেলা, মূলত পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম, আমাদের কর্মী সমর্থক নেতৃবৃন্দ তাদের এখানে থাকার ব্যবস্থা হয়েছে এবং দলের তরফ থেকে আমরা সামান্য ডাল ভাতের ব্যবস্থা করেছি। দলই সেই ব্যবস্থা আমাদের করে দিয়েছেন। ভারতবর্ষের গণতন্ত্রকে যিনি সংগঠিত করেছেন তার নাম মমতা ব্যানার্জি। তাই আজকে লক্ষ লক্ষ মানুষ তার ডাকে সাড়া দিয়ে, তার আকর্ষণে আজ কী বার্তা দেন আমাদের দলনেত্রী সেটা শোনার জন্য মানুষ আসছে। উত্তরবঙ্গে এই এখন সব আসতেছে, সকাল থেকে যারা আসছে সেন্ট্রাল পার্কে জায়গা নেই, যা টেন্ট কুচবিহারের জন্য করা ছিল উত্তরবঙ্গের জন্য সেগুলো ভর্তি হয়ে গেছে। আজকে যারা আসছে তাদের জন্য আলাদা করে থাকার ব্যবস্থা করতে হচ্ছে। আমাদের দলের যারা ম্যানেজমেন্টে আছে তারা হিমশিম খাচ্ছে, এত পরিমাণ লোক উত্তরবঙ্গ থেকে আসছে। যে ট্রেনে আমি আসলাম প্রায় 600 থেকে 700 এখানেই আছে। এর আগে উত্তরবঙ্গে এসেছে, তারা তিস্তা তোরসায় আসছে, আরও স্পেশাল ট্রেনগুলোতে আসছে, চলছি। আজকেও আসবে, কালকে সকালে আসবে। যা আসতো আগে তার চেয়ে অনেক, অন্তত দ্বিগুণেরও বেশি। উত্তরবঙ্গ থেকে একটা করে ট্রেন এসে পৌঁছচ্ছে শিয়ালদা স্টেশনে এবং সেই ট্রেনগুলি থেকে কাতারে কাতারে নামছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। প্রথমে পদাতিক, তারপর কাঞ্চনজঙ্ঘা, তারপর কাঞ্চনকন্যা। শিয়ালদা স্টেশনে নামার পর
একবারে সুচারু ব্যবস্থাপনায় এদের প্রত্যেককে পাঠিয়ে দেওয়া হচ্ছে নির্দিষ্ট গন্তব্যে। উত্তরবঙ্গের ওপরের দিকে 5 জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার, সেখান থেকে আগত তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এখান থেকে সোজা চলে যাবেন করুণাময়ী সেন্ট্রাল পার্কে। অন্যদিকে মালদা, 2 দিনাজপুর এবং মুর্শিদাবাদ তারা চলে যাবেন উত্তীর্ণ এবং গীতাঞ্জলি স্টেডিয়ামে। শিয়ালদা স্টেশনে এদের জন্য রাখা রয়েছে বাস। কে কোন বাসে উঠবেন তার আগে থেকে কুপন কেটে দেওয়া হচ্ছে। সেই মতো একেবারে সুচারু ব্যবস্থাপনায় এই সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা চলে যাচ্ছেন তাদের গন্তব্যে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরা তরুণের সঙ্গে অয়ন, শিয়ালদহ স্টেশন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।